আসসালামু আলাইকুম। গরু দেখতে বেরিয়েছি, কোরবানির গরু। ঘুরে বেড়াচ্ছি শহর বন্দর, হাটে ঘাটে মাঠে। এই পর্যায়ে আজ আপনাদের সঙ্গে করে নিয়ে আসছি এটি টাঙ্গাইল জেলা মাইজদি গোপালপুর থানা। এই গ্রামের এক উদ্যমী যুবক অনার্স মাস্টার্স শেষ করে চাকরি করেননি। তার প্রত্যেক ভিটাতে চমৎকার একটি খামার গড়ে তুলেছেন। পারিবারিকভাবে তার বাবাই পালতো, দাদাই পালতো, তখন পালতো ছোট ছোট দেশি গরু। ওটাই তার ভিতরে ছিল, ভালো লাগা ছিল। যাই হোক, 2020 সাল যখন সবাই করোনা আতঙ্কে ঘরবন্দি, ঠিক তখনই সে সিদ্ধান্ত নিল, না, ঘরের মধ্যে বসে থাকলে হবে না, বাড়ির মধ্যে তো একটা কিছু করা যায়। তখন মাত্র দুটো একটু ভালো জাতের গাভী কিনে এনে তার যাত্রা শুরু। ধীরে ধীরে তার ভালো লাগাটা আরও বেড়ে গেল কিছু কিছু আয় আসার কারণে। এখন এই যে পাশে চমৎকার একটি ছিমছাম ছোটোখাটো একটা শেড করেছেন। শেডের ক্যাপাসিটি প্রায় 30 থেকে 35টি গরু রাখা যাবে। এখন পরিপূর্ণ হয়নি, তবে মোটামুটি মাঝামাঝি পূর্ণ হয়ে গেছে। গাভী আছে তার ছোট ছোট বকনা ষাঁড় বাছুর, এবং 2025 সালের জন্য তার মোটামুটি 3টার মতো ষাঁড় গরু রয়েছে। অনেকে অভিযোগ করেন, মানিক ভাই শুধু বড় বড় খামার দেখায়, বড় বড় শহর দেখায়, গ্রাম দেখায় না, প্রান্তিক কৃষক দেখায় না, যাদের একটি দুটি সেটি দেখায় না। কি আর করা, এবার বেরিয়েছে গ্রাম ঘুরে দেখব কোন গ্রামে কোন উদ্যোক্তার কয়টি গরু কিভাবে তাদের খামারে রয়েছে, এটি দেখাবো। পাশাপাশি তো জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই কোরবানিকে কেন্দ্র করে তাদের গরুগুলোর প্রাইস কত চাচ্ছে বা কত হলে বিক্রি করবে। তো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম রুহুল ভাই, কেমন আছেন? হ্যাঁ, চলে এলাম আপনার গরু দেখতে। কি চমৎকার গরু! হ্যাঁ, কি খাওয়াচ্ছিলেন? এই তো একটু দানাদার দিতেছি। দানাদার দিচ্ছিলেন, তার মানে মোটামুটি নিজেই কাজ করেন? মোটামুটি আমরাই করার চেষ্টা করি। আপনার গরু পালন কতদিন হয়? প্রায় 5 বছর। প্রায় 5 বছর। হ্যাঁ, শুরুটা কিছুদিন উপরেই আছে। শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা 2020 সালে করোনার সময় বাড়িতেই বসে থাকতাম, এলোমেলো ঘোরাফেরা করতাম। তো গরু পালার প্রতি আগের থেকে একটু ইয়ে ছিল। আপনার বাবা দাদা কি গরু পালতো? হ্যাঁ, আমার বাবা দাদা তো দেখি নাই, কিন্তু আমার বাবা যে গরু পালতো ওইটা দেখছি। ছোট সময় আমাদের 5টা 6টা 7টা গরু ছিল, ওগুলো দেখতাম একটু একটু। তখনও গরুকে খাওয়াইতাম, একটু যত্ন করতাম, ভালো লাগাটা ছিল। সেখান থেকেই মনে হলো যে এলোমেলো ঘোরাফেরা না করে কিছু একটা শুরু করি। লেখাপড়া এর পাশাপাশি লেখাপড়া নাকি চাকরি বাকরি? না, লেখাপড়া শেষ করছি, এর পাশাপাশি মাস্টার্স পরীক্ষা দিলাম কিছুদিন আগে, বায়ু পরীক্ষা হয়ে গেছে। এখন আপাতত বাড়িতে। চাকরি করার ইচ্ছা নাই? চাকরি করার ইচ্ছা খুব একটা নাই, দেখি যদি বাড়ির থেকে যদি কোনো চাকরি করতে পারি তাহলে সেক্ষেত্রে এগুলো রাইখা। আর তাইলে 2020 সালে স্টার্ট না? জি। তখন কি এই সেট ছিল? এটা তো নতুন দেখতে পাচ্ছি। না, এটা ছিল না, পরে চেঞ্জ করছেন? বাড়িতে ছিল আগে। যখন 20 সালে শুরু করলাম তখন ছোট করে একটা ছোট সেট করছিলাম, 11টা গরু রাখা যেত। প্রথমে আমি 7টা গরু উঠেছিলাম। আচ্ছা, এলাকায় ঘাসের জমি কেমন আছে? ঘাসের জমি আছে আমার প্রায় 3.5 বিঘা। যাক, ঘাসের সমস্যা নাকি? না, ঘাসের সমস্যা। গরু পালন করতে প্রধান শর্ত হচ্ছে ঘাস। জি, সেটা তো আছে। ঘাস আছে, আমি গরুকে সবসময় ঘাসই খাওয়াই। ঘাসই খাওয়ান না? আচ্ছা, তো যে সেটটা করছেন কতগুলো রাখা যাবে ক্যাপাসিটি? এখানে 30টা রাখা যাবে। 30টার মতো রাখা যাবে। এখন টোটালি কতগুলো আছে? এখন আমার টোটাল গরু আছে হলো 19টা, কিন্তু এখানে আছে আমার 12টা। রমজান ঈদে 10টা বিক্রি করার পরে আর গরু উঠানো হয়েছিল না। এই গত মঙ্গলবারে আমি পাবনা ঈশ্বরদী করণখোলা হাট থেকে 7টা ষাঁড় কিনে নিয়ে আসছি। ওগুলো আমাদের বাড়িতে কোয়ারেন্টাইনে। তারপর সাধারণত কতদিন পালন করেন আপনি? সর্বনিম্ন 5 মাস। তাতে কি বোঝা যায় কি? আছে মোটামুটি, আছে ভালোই। আমারই যে এটা থেকে পাওয়া সম্ভব তাও না, আছে সব মিলে মোটামুটি। আপনি তো বোধহয় গাভীও দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি গাভী পালার জন্যই আমি আর নতুন সেট করা। গাভীতেই আস্তে আস্তে ঢুকবো, কিন্তু গাভীতে একটু রিস্কি, তো সেন্সিটিভ বিষয়, ওই জন্য কিছু কিছু অভিজ্ঞতা অর্জন করে আস্তে আস্তে ঢুকবো। গুড, এটাই উচিত। তো এবার 2025 সালের কোরবানিতে কটা রেডি করছেন? 3টা ষাঁড় আছে। 3টে মাত্র? আচ্ছা, প্রথমে এই যে গরুটা দেখতে পাচ্ছি খুব সুন্দর শাহিওয়াল জাতের গরু,
হ্যাঁ। যাচ্ছে না গরুটা? না, এটা দাঁত হয় নাই, এটা দাঁত 20 হয় নাই? মাস বয়স মাত্র। এটা কতটুকু কেনা ছিল? একদম ছোট, 8 মাস বয়স, দুধ খাওয়াইতো তখনও, যেই দিন নিয়ে আসলাম ওই দিনও দুধ খাওয়াই দিতাম। ছোট বাচ্চা। হ্যাঁ, একদম কত ছোট কত ছিল। টাকা কেনা ছিল? 1,12,000 টাকা ছিল। 1,12,000 টাকা কেনা ছিল। এটা তো এই 2025 সালের জন্য না বিক্রি না, করা এটা যাবে না? হবে না, এটা এটা রেখে 2026 দিবেন? সালের জন্য। হ্যাঁ, রেখে দিব। রেখে দিবেন না? আগামী বছর? আগামী কুরবানির জন্য। আচ্ছা, তো এই বছরে কোনটা কোনটা বিক্রি করবেন? এই পাশে ওই পাশে আছে 3টা গরু আছে। চলেন একটু দেখি। এটা কতদিন আগে কত টাকা কেনা ছিল? এটা আমার 1,19,000 টাকায় কেনা ছিল। কতদিন আগে? 13-14 মাস হয়েছে। 1,19,000 টাকা কেনা ছিল 13-14 মাস আগে। হ্যাঁ মাশাআল্লাহ, এখন তো বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। কয়টা দাঁত? ওর 2 দাঁত থেকে নতুন 4 দাঁত হয়েছে। 4 দাঁতে পড়ছে না? হ্যাঁ। আচ্ছা, এর ওজন টোজন কি দেখছেন না? স্কেল আছে কি? আমাদের তো, আমরা তো প্রান্তিক খামারি, আমাদের তো স্কেল নাই। তবে যারা অভিজ্ঞ বুঝে তারা আসছে, 2-1 দেখছে। আবার যে ডাক্তার আমার এখানে সব সময় দেখাশোনা করে, পরে উনি বলছে যে 900 কেজি প্লাস, 950 কেজির মতো আছে। এটা ধারণা থেকে বলছে? হ্যাঁ, ধারণা থেকে। আমাদের তো স্কেল নাই, ওটা তো আচ্ছা, আগে। বুঝতে পারছি। যেহেতু পরিকল্পনা অনুযায়ী একটা সেট করেছেন এবং গরু বেশি লালন পালন করবেন, একটা স্কেল থাকা কিন্তু দরকার। হ্যাঁ, স্কেল নিব কিছুদিন এটা পরে। সুবিধা কি, আপনি বাইরে থেকে যখন কিনে আনলেন ওরা দেখবেন কত কেজি আছে। হ্যাঁ, 1 মাস পর পর মানে ওয়েট করে দেখবেন যে কতটুকু গেইন হলো। দেখবো, আমি সামনে কিনবো। একটা কিনেন। কিছুদিন যাওয়ার পরে গরু একটা কম হলে একটা গরু স্কেল একটা কেনা কম দরকার। হলে স্কেল কিনবো। স্কেল কেনা দরকার। একটা স্কেল কিনবো। যাই হোক, আল্লাহ চাইতে এবার বিক্রি করার চিন্তা আছে এটা। হ্যাঁ, এবার এটা বিক্রি করতে চাচ্ছি। এটা আর ওর পাশে 2টা আছে। আচ্ছা, দাম টামের একটু ধারণা কি দেবেন? এখন তো সকলে দামের আমার- ধারণা চায়। এটা আমি আসলে ওইভাবে দাম চাবো না, আমার 5.5 লাখ টাকা চাওয়া দাম। 5.5 লক্ষ? তারপরে আলোচনা করতে পারবে, কথা চাওয়া বলতে দাম। পারবে, কথা বইলা এটা। দর্শক, এই ছোট ভাইয়ের এই গরুটা আশেপাশে যারা অভিজ্ঞজনরা আছেন ওনারা এসে দেখে বলছে যে 900 প্লাস হইতে পারে। যেহেতু স্কেলে তোলা না, সেহেতু অ্যাকুরেটভাবে আমিও এটা বলতে পারছি না। এটা ওনাদের ধারণার থেকেই বলা, এবং দাম চাওয়া দাম 5.5 লাখ। তো এটা চাইতেই পারে। একজন প্রান্তিক খামারি দীর্ঘদিন লালন পালন করে তিনি চায় যে 2 পয়সা ইনকাম হোক। কারো যদি পছন্দ হয় সে তাকে ফোন দেবে বা আসবে, যোগাযোগ করে দরদাম করে নিতে পারবে। না, আমাকে বলতে পারবে, সমস্যা নেই, এখানে কথা বলার সুযোগ আছে। হ্যাঁ হ্যাঁ, না এটাই আমি বলছি যে এটা তো ফিক্সড না, না, ফিক্সডটা। এটা তো আপনার চাওয়া দাম। হ্যাঁ, চাওয়া দাম। চাওয়ার সময় একটু তার মন খুশিভাবেই চাইবে, কিন্তু চাইলেই যে পুরো টাকা সে পাবে বা ওই দামে বিক্রি করতে পারবে তা কিন্তু সঠিক না। অতএব এই যে রুহুল আমিন কষ্ট করে গরুটা লালন পালন করেছে, গরুটা মাশাআল্লাহ বেশ ভালো। কেউ চাইলে তার সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করে কম বেশি করে নিয়ে যাবেন। এরপর এটা দেখি। এরপরে আছে এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ, এটা একদম কালো। একেবারে কালো মিসমিসা। এটা আমাদের গাভীর বাচ্চা থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের গাভীর বাচ্চা ছোট থেকে বড় হয়েছে নিজেদের। এটা নিজেদেরই? হ্যাঁ, নিজেদেরই। নিজের গাভীর? নিজের গাভীর। ওই দুই পাশে ওই দাঁতে দাঁতে কয়টা এটা? দাঁতে 2 দাঁত থেকে 4 দাঁতে যাচ্ছে। 2 দাঁতের থেকে 4 দাঁতে। হ্যাঁ, দাঁত। এটার কি ওইটার ধারণা টারণা দিছে কেউ? এটার তো গর্দানটা বেশ মাশাআল্লাহ ওরধানটা মাশাআল্লাহ চমৎকার। হ্যাঁ, এটা 850 কেজি হবে। 800 850 হবে না? হ্যাঁ, এরকম আনুমানিক। আমাদের তো স্কেল নাই। না, এরপরে স্কেল আমি কিন্তু বললাম নেক্সটে কিন্তু স্কেল না থাকলে কিন্তু আমি রাগ করবো। ইনশাআল্লাহ স্কেল বা আমাকে ডাকলেও দাওয়াত দিলেও আমি আসবো না, স্কেল থাকবে। কারণ আন্দাজে এখন আর এটা বলা যাবে না। একটা স্কেল অবশ্যই কিনবেন। ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, এটা আপনার আন্দাজে হচ্ছে 800 প্লাস, কম বেশি যাই হোক আছে। এটার দাম কত টাকা চাওয়া হচ্ছে? এটা চাওয়া দাম 5 লাখ। 5 লক্ষ টাকা চাওয়া দাম। কথা বলার সুযোগ আছে। কথা বলার সুযোগ আছে দর্শক। 5 লক্ষ টাকা চাইছে, কিন্তু এটা হচ্ছে আস্কিং প্রাইস, অর্থাৎ চাওয়া দাম। দরদামের অবশ্যই সুযোগ আছে। আপনার পছন্দ হলে আপনি ওনার সঙ্গে যোগাযোগ করে একেবারে দর কষাকষি করে যতটুকু কমে সম্ভব নিয়ে নেবেন। আর ওই পাশে বোধহয় আর একটা গরু দেখতে হ্যাঁ, এই পাচ্ছি। পাশে একটা আছে। এটা এইটা কয় দাঁতের ভাই? এটা 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ। কোরবানি করা যাবে 2 দাঁত যেহেতু। তো এটার চাওয়া দাম কত? এটা কোরবানি পর্যন্ত 2,10,000 টাকা চাওয়া দাম। 2,10,000 টাকা হ্যাঁ, চাওয়া দাম। কম বেশি করে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কেউ চাইলে একটু কম বেশি করে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা তো বেশ সুন্দর। এটা কিন্তু
বয়স হলে বেশ বড় সড়ো হবে, হ্যাঁ, এটা হাত বয়স- পাগুলো বেশ ভালো, ফিগারটাও বেশ ভালো। এটার বয়স 8 মাস 8.5 মাসের। 8 মাস 8.5 মাস। এটা কি ঘরের না কিনে আনা? না, এটা আমি ছোট একটা বাচ্চা কিনে নিয়ে আসছিলাম। কত টাকা কিনছিলেন? তখন ছিল 65,000 টাকা কেনা ছিল। 65,000 টাকা কেনা ছিল। এটা তো বোধহয় আরো 1 বছর রাখতে হবে, হ্যাঁ, এটা এরপরে। এখন তো এই অবস্থা বিক্রি করবেন না? না না, এটা বিক্রি করবো না। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, অনেকেই গরু পালন করতে চান, প্রথমে দুটি একটি দিয়ে শুরু করতে হবে, কারণ শুরু না করলে আর প্র্যাকটিক্যালি কিছু অভিজ্ঞতা সেটা সম্ভব না। লেখাপড়া করে বই দেখে কখনো ট্রেনিং হয় না, কারণ নিজে পালন করতে হবে, গরুর দড়ি ধরতে হবে, গোসল করাতে হবে, খানা খাওয়াতে হবে, কোন খাবার খাওয়ালে ওর পেটে বদহজম হয় না, কোন খাবার খাওয়ালে সাইড এফেক্ট হয় না, কোন খাবার খাওয়ালে স্বাস্থ্য হয়, ভালো হয়, সুস্থ থাকে, এটা কিন্তু প্র্যাকটিক্যালি না করলে বোঝা যায় না। এবং বুঝতে হলে প্রথমে সীমিত পর্যায়ে করতে হবে, এবং প্রথমে লজ যে হবে সেটা স্বীকার করে নিয়ে তারপরে গরু পালন শুরু করতে হবে। এখন ওই পাশের গরুগুলো দেখব। তো ভাইয়া, এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে গাভীও আছে, ষাঁড়ও আছে। না, এই পাশে সবগুলাই গাবি। ও, এই পাশে ষাঁড় নাই? না, এই পাশে ষাঁড় নাই, শুধু গাভী আর বকনা? হ্যাঁ, গাবি আর বকনা। আচ্ছা, তা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে গাবিতেই ঢুকবো, কিন্তু গাবিতে তো ওইভাবে শুরুতেই ভালো করে শিখতে হবে। গাবিতে অনেক কিছু শেখার আছে। তা আগ্রহ কেন গাভীতে যাওয়ার আগ্রহটা কেন? গাবিতে আগ্রহ কেন, 2-4 বছর যাই কিছু গরু পুষতেছি। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে মোটা তাজা করতে হলেও হাটের থেকে কিনে আইনা তারপরে মোটা তাজা করা এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে যদি নিজের গাভীর থেকে বাচ্চাগুলো পাওয়া যায়, সেগুলো মোটা তাজা করলে হয়তো বা একটু ভালো প্রফিট পাওয়া যাবে। আমাদের যে রকম একটা আছে, হ্যাঁ, যদি বুঝে। অল্প দিনই অনেক মোটা তাজা হয়েছে, বড় হয়েছে অনেক। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন ঘরের বাচ্চাগুলো গ্রোথ ভালো হয়? গ্রোথ ভালো হয়, দুধ খাওয়ানো হয় সঠিক মতো। আর হাটের থেকে ওগুলা কি রকম দুধ খাওয়াইছে, কোনটা কি জাত, ওইভাবে তো বোঝাও যায় না, বলাও যায় না। আচ্ছা, এবার আপনার দানাদার খাবারটা দেখবো। আপনি কি দিয়ে দানাদার খাবার বানান? আমার দানাদার খাবারের মধ্যে 13টা আইটেম থাকে। আছে নাকি বানানো? হ্যাঁ, বানানো আছে, চলেন এখানেই একটু রাখা আছে। এটা দেখবো। আপনার এটাতে আছে ভুট্টা ভাঙ্গা, তারপরে গমের ভুসি আছে, ধানের কুড়া, সয়া মিল, সয়া হালস, বুট ভুসিটা আছে, তারপরে মুসুরি ভুসি আছে, এরকম ভিটামিন প্রিমিক্স, তারপরে ক্যালসিয়াম রেসিপি দেওয়া আছে। সর্বমোট 13টা আইটেম দিয়ে এই খাবারটা আমার বানানো। তাই? এই খাবারটাই আমি খাওয়াই, আর জাস্ট আমার ঘাস খাওয়াই, পর্যাপ্ত আমি আছে। অন্য কোনো খাবার খাওয়াই। আচ্ছা, টোটালি মিক্সার করার পরে পার কেজি কত টাকা খরচ হয়েছে? 43-44 টাকা এরকম হবে। 43 থেকে 40 টাকা। হ্যাঁ, এটা কিভাবে কতটুকু দিচ্ছেন? এটা আমি গমের গ্রোথের উপরে, ওয়েটের উপরে তো? হ্যাঁ, ওয়েটের উপরে দিচ্ছি। আপনার আমি যদি এমনি সব সময় পালার জন্য হয় তাহলে 100 কেজির জন্য 1 কেজি দিই, আর এমনি ফ্যাটেনিং এর জন্য যে মানে মোটা তাজা করার জন্য, তাহলে সেক্ষেত্রে আমি 100 কেজির জন্য 1.5 কেজি দিই। গুড। আর যখন একদম কাছাকাছি সময় থাকে, হয়তো বা 1 মাস 1.5 মাস আছে, তখন হয়তো 1.5-2 কেজি আর একটু বানায় দেন। একটু বাড়াই দিই, শেষের দিকে একটু যত্নটা বেশি নিতে হয়। দর্শক, নতুন ভাইদের জন্য বলছি, যারা গরু লালন পালন করতে চান, দানাদার খাবার দাম অত্যাধিক বেশি, তারা অবশ্যই ঘাসের জমির দিকে খেয়াল রাখবেন বেশি, কারণ ঘাসের বিকল্প নেই। আর এই যে এখন সিজন, যদি খড় কিছু কিনে রাখা সম্ভব হয়, এখন দামটা অনেকটাই কম। আমিও চেষ্টা করছি কিছু খড় সংগ্রহ করার জন্য। আর পাশাপাশি দানাদার কিছু লাগেই, মোটা তাজার ক্ষেত্রে দানাদার ছাড়া হবে না, শুধু ঘাস লাগবেই কিছু। কিছু লাগবেই। ওই যদি লং টাইমে আমরা পালন করি, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে 100 কেজি বডি ওয়েটের উপরে 1 কেজি। আর এই যে ছোটো ভাইটি যেমনটি বললেন যে কাছাকাছি সময় একটু বাড়িয়ে দিতে হয়, তাহলে গ্রোথটা একটু দ্রুতই বাড়ে। আচ্ছা, যাই হোক, আপনার জন্য অনেক শুভকামনা রইল। ভালো লাগলো। আপনাদের মতো নতুন শিক্ষিত উদ্যোক্তারা এগিয়ে আসলে এই সেক্টরটা আমি মনে করি অনেক এগিয়ে যাবে, কারণ সবাই যদি চাকরিতে চলে যান, বিদেশে চলে যান, তাহলে এগুলো করবে কি? হ্যাঁ, তাই। আচ্ছা, যাই হোক, অনেক ভালো লাগলো। দোয়া রইল আপনার জন্য। আর দর্শক, আজকে ছোট্ট সুন্দর একটি খামার দেখানোর চেষ্টা করেছি। এই যে রুহুল আমিন লেখাপড়ার পাশাপাশি একটা ছোট্ট সুন্দর খামার গড়ে তুলেছেন। ধীরে ধীরে আরও বড় হবে, কারণ এই পাশটায় এখনও ফাঁকা রয়ে গেছে, ধীরে ধীরে ভরে যাবে। দোয়া চাই এই ছোটো ভাইয়ের জন্য। আর 3টা বিক্রয় উপযোগী ষাঁড় গরু আছে, এই 2025 সালে বিক্রি করবে। কারো যদি পছন্দ হয়, ছোটো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে একটু ভালো দাম দিয়ে কিনে নেবেন, তাহলে ওর উৎসাহটা বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আল্লাহ। আচ্ছা, আল্লাহ হাফেজ।
আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।